স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 16 নম্বর প্রশ্নটি। এই প্রশ্নটি তোমাদের এমসিকিউতে দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখো, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তবে আমরা এটা প্রমাণ করব কিভাবে সেটা আলোচনা করব। তো শুরুতেই দেওয়া আছে এই রাশিগুলো আমরা তুলে নেব। তো দেওয়া আছে, আমি এই রাশিগুলো তুলে নিলাম। এবার আমরা কি করব, আমি নিচ থেকে শুরু করে উপরের দিকে আমি আস্তে আস্তে মানগুলো বসাবো। সেই থেকে আমি কি পাবো, একটা প্রমাণের ব্যাপার খুঁজে পাবো। তো যাই হোক, আমি শুরুতেই এখানে লিখব সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ। এখন এই যে সির জায়গায় আমি এই সির মান বসাবো। তো আমি যদি এখানে মান বসাই তাহলে বি টু দি পাওয়ার ওয়াই, কিন্তু পাওয়ার কিন্তু জেড, এটা এইভাবে তোমাকে দিতে হবে ইকুয়াল এ। তাহলে এই পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়ে আমরা বির উপরে ওয়াই জেড পাবো, পেলাম। এবার এই বির জায়গায় আমি এই যে বির যে মান এ টু দি পাওয়ার এক্স এটা বসাবো, বা তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ওপর পাওয়ার হলো ওয়াই জেড ইকুয়াল হলো এ। এখন এক্স এর সঙ্গে গুণ হয়ে, এই পাওয়ারের সঙ্গে গুণ হয়ে তাহলে এক্স ওয়াই জেড হবে ইকুয়াল এ। এর ওপর মনে মনে আমি 1 ধরব। তো 1 যদি নেই, এ আর এ কেটে যাবে, তাহলে কিন্তু আমরা পাওয়ার সমান পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল 1 পাই। এটাই হলো আমাদের প্রমাণ। তো দেখাতে বললো, আমরা তাহলে এখানে এইভাবে দেখালাম। এবার 17 নম্বর প্রশ্নে, অর্থাৎ 17 থেকে 20 পর্যন্ত আমরা সমাধান করব। সমাধান মানে এখানে চলক এক্স এর মান বের করব। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্নেই চলক এক্স এর মাধ্যমে সাজানো হলো, সেক্ষেত্রে আমরা এক্স এর মান বের করব। এটাই হলো সমাধান। তাহলে এখানে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 8 পেলাম। তো আমরা এটা সূচকীয় আকারে সাজাই নেব। আমি যদি 2 এর উপর পাওয়ার 2 দেই, তাহলে কিন্তু এখানে উপরে পাওয়ার আমি এক্স রাখতেই পারি। আবার 2 এর উপর পাওয়ার যদি আমি 3 দেই, তাহলে কিন্তু আমার 8 হবে। 2 এর উপর পাওয়ার 2 দিলে 4 হবে, 2 এর উপর পাওয়ার 3 দিলে 8 হবে। এখন এই 2 এর উপর পাওয়ার 2 আর এক্স যদি গুণ দেই, তাহলে কিন্তু আমি পাবো 2x ইকুয়াল হলো 2 এর উপর পাওয়ার 3। এই বেজ আর বেস মিল হলো। তাহলে আমাদের যে সূত্র এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার যদি ওয়াই হয়, তাহলে এ আর এ কেটে যাবে, তাহলে এক্স ইকুয়াল ওয়াই। এটা আমাদের সূত্র। বেস মিল হয়ে গেলে পাওয়ার সমান লেখা যায়। তো সেক্ষেত্রে 2 আর 2 কেটে যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2x ইকুয়াল 3। এই পাওয়ার সমান পাওয়ার। এখন এখান থেকে এক্স এর সঙ্গে 2 গুণ আকারে আছে, আমরা যদি 2 ডান পাশে পার করে দিই, সেটা ভাগ হয়ে যাবে। এটাই হলো সমাধান। তাহলে আমরা লিখতে পারি, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল 3/2। এটা অ্যান্সার। এবার 18 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে 2 এর উপর পাওয়ার এটা, আবার এখানে দেওয়া হলো 100, এটা হলো 128। তো এখন 2 এর উপর পাওয়ার কত দিলে তোমার 128 হবে, এটা তোমাকে একটু হিসাব নিকাশ করে বের করে নিতে হবে। তো 2 এর উপর পাওয়ার টয়েস এক্স প্লাস 1 রেখে দিলাম, আর এখানে 2 এর উপর পাওয়ার যদি তুমি 7 দাও, তাহলে 128 হবে। অর্থাৎ 2 যদি তুমি 7 বার গুণ দাও, তাহলে 128 পেয়ে যাবে। এখন ওই আগের সূত্র এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই হলে, তাহলে এ আর এ কেটে গিয়ে এক্স ইকুয়াল ওয়াই। এই সূত্র অনুযায়ী 2 আর 2 তাহলে 2x প্লাস 1 ইকুয়াল আমরা লিখতে পারি 7। এখন এই 2x রেখে দাও, 1কে ডান পাশে পার করে দাও, তাহলে 7 মাইনাস 1 হবে। সেক্ষেত্রে এখানে 2x ইকুয়াল তুমি কিন্তু 6 পাবে। তাহলে x ইকুয়াল 6/2। সেক্ষেত্রে x এর মান তুমি পাবে 3। এটা অ্যান্সার। 19 নম্বর প্রশ্নে এবার আমরা যে কাজটি করব, √3 মানে কি, আমরা কিন্তু হাফ লিখতে পারি, পাওয়ার হাফ হবে, আর ওপরে এক্স প্লাস 1 ঠিক থাকবে। কিউবিক √3 মানে কি, 3 এর উপর পাওয়ার হবে 1/3। মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা 1 এর নিচে যাবে, আর এখানে পাওয়ার এগুলো যা আছে থাক। এখন আমরা তাহলে এখানে পাওয়ার গুণ করব, অর্থাৎ এই এক্স প্লাস 1 1 এর সঙ্গে গুণ হয়ে এক্স প্লাস 1
নিচে হবে 2, আর এখানে 2x মাইনাস 1 1-এর সঙ্গে গুণ হয়ে 2x মাইনাস 1 ডিভাইডেড 3 হবে। এখন আমাদের বেজ আর বেজ কেটে যাবে, সেক্ষেত্রে আমরা পাওয়ার এই দুইটা সমান লিখতে পারি। তাহলে এই পাওয়ার সমান এই পাওয়ার লিখলাম। এখন আর আরই গুণ দেবো আমরা, ক্রস গুণ। তাহলে আর আরই যদি গুণ করি ব্যাপারটা হয় এরকম, 3 দিয়ে যদি গুণ দেয় তাহলে 3x প্লাস 3, আবার 2 দিয়ে যদি গুণ দেয় 4x মাইনাস 2। তো এক্সগুলো একপাশে পার করে নাও। এখন আমি যে কাজটি করব, 3x থাক, 4কে পার করে নেব 4x, আর এই মাইনাস 2 থেকে যাবে 3 পার হয়ে মাইনাস 3 হবে। 4x থেকে 3x বাদ দিলে আমরা একটা x পাবো, আর এখানে যোগ করলে 5 হবে। মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x এর মান আমরা এখানে 5 পাবো। এটা অ্যান্সার। তাহলে এটা আমরা সমাধান করব কিভাবে? আমরা এখানে যে কাজটি করব, 2 এর উপর পাওয়ার x থাক, আর এখানে 2 এর উপর পাওয়ার 1, নিচে দাও 2 এর উপর পাওয়ার x ইকুয়াল 3। আমি এটা ভেঙে নিলাম। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার x পেলাম, আর এখানে পেলাম উপরে 2, নিচে হলো 2 এর উপর পাওয়ার x ইকুয়াল 3। এখন এই অবস্থায় হিসাব করা একটু জটিল হয়ে যায়, সেক্ষেত্রে তুমি এই 2 এর উপর পাওয়ার x অর্থাৎ 2 টু দি পাওয়ার x সমান তুমি a ধরে নাও, তাহলে 2 নিচে a ইকুয়াল 3। তাহলে এখানে বলে দাও যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল a ধরে, a ধরলাম। এখন আমরা যদি এখানে লসাগু করি তাহলে a হবে লসাগু, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3। এখন আর আরই যদি গুণ করি তাহলে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল হলো 3a। এখন এক পাশে পার করে নাও, তাহলে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 সাজাই নিলাম ইকুয়াল 0। এখন এখানে যদি আমরা মিডল টার্ম করি তাহলে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। সেক্ষেত্রে আমরা এখানে যদি কমন নেই তাহলে a কমন নিলে a মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল 0। সেক্ষেত্রে আমরা যেটা পাই, a মাইনাস 2 a মাইনাস 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে আমরা এইভাবে দুইটা উৎপাদক পেলাম। এখন এই উৎপাদক সমান 0 হবে অথবা এই উৎপাদক সমান 0 হবে। আমরা লিখব হয় a মাইনাস 2 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল 0। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে a ইকুয়াল 2, আর এখানে লিখতে পারি a ইকুয়াল 1। বা এখন এর মান আসলে কি, ওই যে ধরে রাখছিলাম 2 টু দি পাওয়ার x, ওটা আমরা বসাবো। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2, আর এখানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল 1। এখানে যদি আমরা এই 2 এর উপর 1 ধরি, তো এখানে আমরা পাওয়ার কিন্তু মনে মনে 1 ধরতে পারি 2 এর উপর, তাহলে বেস মিল হয়ে গেল। সেক্ষেত্রে বেস আর বেস কেটে যাবে, অতএব x ইকুয়াল আমরা 1 লিখতে পারি। এখানে যে ব্যাপারটা করবো আমরা, এখানে কিন্তু আমরা বেস 2 পাইনি, তো আমরা বেস 2 এখানে নিয়ে নিতে পারি। কিভাবে? আমরা 2 এর উপর পাওয়ার যদি 0 দেই তার মান কিন্তু 1 হবে। আমরা কিন্তু সূত্র জানি যে a এর উপর পাওয়ার 0 মানে তার মান 1। সেক্ষেত্রে এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু এখানে লিখতেই পারি যে x ইকুয়াল 0। সেক্ষেত্রে অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 0, 1।